নমস্কার দর্শক বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরেছো আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের কোথায় নিয়ে যেতে চলেছি। আজ আমি শ্রীনগর কাশ্মীরের টিউলিপ গার্ডেন্সে নিয়ে যাব। তোমরা সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো শ্রীনগরের এশিয়ার সবথেকে বড় টিউলিপ গার্ডেন। আমরা শ্রীনগরে এই চিন্নার হোটেলে উঠেছি। এখান থেকে আমরা সবাই মিলে একটি ট্রাভেলার গাড়ি করে এই টিউলিপ গার্ডেন্সে যাব। এখান থেকে টিউলিপ গার্ডেনটি 10 কিলোমিটার দূরে অবস্থিত। টিউলিপ গার্ডেন দেখে আমরা ওখান থেকে সোনমার্গে যাব। সোনমার্গ ওখান থেকে 100 কিলোমিটার দূরে অবস্থিত। আজকে 15ই এপ্রিল। আমরা সকাল সকাল এই টিউলিপ গার্ডেনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। খুব বৃষ্টি হচ্ছে, তাতেও আমাদের আনন্দ উন্মাদনার কোনো কমতি নেই। আমরা গতকাল বিকেলেও এই টিউলিপ গার্ডেনের জন্য বেরিয়েছিলাম, কিন্তু গতকাল রোববার থাকায় রাস্তায় এত ভিড় আর এত জ্যাম, আমাদের আর টিউলিপ গার্ডেন দেখা হলো না। শুধু আমরা ডাল লেক দেখে, নিশাদ গার্ডেন দেখে বাড়ি চলে আসলাম। তাই আজকে সোমবার 15 তারিখ এপ্রিল মাসের সকালবেলা উঠেই আমরা বেরিয়ে পড়েছি এই টিউলিপ গার্ডেন দর্শন করার জন্য। তাই আশা রাখি আজকে আমাদের স্বপ্ন পূরণ হবেই। আমাদের এই ট্রাভেলার গাড়িতে প্রায় আমরা টিউলিপ গার্ডেনে এসে গেছি। এই বটানিক্যাল গার্ডেন্স, এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা। এই গাড়ি আর ভেতরে যাবে না। এখান থেকে 1 কিলোমিটার পথ হেঁটেই যেতে হবে। যারা হাঁটতে পারবে না তাদের জন্য এখানে হুইল চেয়ারের ব্যবস্থা আছে। এক একজনের 50 টাকা করে নেয়। এই গার্ডেনের আশেপাশে খুব সুন্দরভাবে সাজানো। প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে 1 কিলোমিটার পথ খুব সহজেই তোমরা হেঁটে নিতে পারো। তাই আমরাও সকলে মাথায় ছাতা দিয়ে হাঁটতে হাঁটতে প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম। এই গার্ডেনে ঢোকার টিকিট মূল্য 75 টাকা। ওই টাকার টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে। এই আমরা পৌঁছে গেছি টিউলিপ গার্ডেন। কাশ্মীরের টিউলিপ গার্ডেন বললেই চোখের সামনে ভেসে ওঠে অমিতাভ বচ্চন এবং রেখার সিলসিলা ছবির দৃশ্য। মাঠের পর মাঠ ফুটে উঠেছে লাল, হলুদ, সাদা টিউলিপ। কাশ্মীরের টিউলিপ গার্ডেন এশিয়ার সবথেকে বড় টিউলিপ ফুলের বাগান। যদিও এর নাম ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন, যদিও কাশ্মীরদের কাছে আজও এটি সিরাজবাগ নামেই পরিচিত। শীত কাটিয়ে বসন্ত ভরে উঠেছে গোটা বাগান। পর্যটকদের জন্য 19 মার্চ থেকে এই বাগান খুলে দেওয়া হয়েছে। জম্মু ও কাশ্মীরের পর্যটন বিভাগের উদ্যোগে টিউলিপ গার্ডেনে শুরু হয়েছে টিউলিপ উৎসব। এই টিউলিপ গার্ডেন শুধু 1 মাসের জন্যই খোলা থাকে, তারপরে এই টিউলিপ গার্ডেন বন্ধ করে দেওয়া হয়। এই মৌসুমে টিউলিপের বাগানে প্রায় একসঙ্গে 15 লক্ষ টিউলিপের সমাহার দেখা যায়। তাই সেখানে এখন পর্যটকদের আনাগোনা খুব বেশি। আর পর্যটকদের মধ্যে 65 থেকে 70% বাঙালি। শ্রীনগরের জাবারওয়ান পর্বতমালার পাদদেশে এই ডাল লেকের তীরে অবস্থিত এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান। এখানে শুধু যে 15 লক্ষ টিউলিপ একসঙ্গে দেখা যাবে তা না, টিউলিপের প্রায় 68টি প্রজাতি এই বাগানে রয়েছে।
টিউলিপ ছাড়াও এখানে হায়াসিন্থ, ড্যাফোডিল, রানানকুলাস, মুস্কারি এবং সাইক্লামেনের মতো 46 প্রকারের ফুল রয়েছে। এর মধ্যে বেশিরভাগ ফুলই হল্যান্ড থেকে আমদানি করা হয়েছে। টিউলিপ গার্ডেন ছাড়াও মুঘল গার্ডেনের চশমে শাহী, শালিমার ও নিশাতবাগেও ফুটে রয়েছে বিভিন্ন রং বেরঙের ফুল। স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণের প্রতি বছর টিউলিপ উৎসবের আয়োজন করা হয়। শ্রীনগরের এই টিউলিপ বাগানের ভারপ্রাপ্ত আধিকারিক ইনামুল রহমান সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, টিউলিপ ফুলগুলো মাত্র 3 থেকে 5 দিন হয়তো ফুটে থাকে, কিন্তু এর কুড়িগুলোকে দীর্ঘদিন টিকিয়ে রাখার জন্য কঠোর পরিশ্রম করতে হয়। আজ আমরা যখন বেরোচ্ছি তখন সকাল থেকেই তো খুব বৃষ্টি হচ্ছে। আমরা ভেবেছি হয়তো বৃষ্টিতে ফুলগুলো হয়তো ঝিমিয়ে যাবে বা খারাপ হয়ে যাবে, কিন্তু বাগানে এসে আমাদের মন একদম আনন্দে ভরে গেল। এত সুন্দর কাশ্মীরের টিউলিপ গার্ডেন, অনেক দিনের ইচ্ছা ছিল এই গার্ডেন দেখার। আজ সেই স্বপ্ন আমাদের পূর্ণ হলো। পর্যটকদের ভিড় লেগে থাকবে এই এপ্রিল মাসটা, কারণ এপ্রিলই এই টিউলিপ গার্ডেনে ঘুরে দেখার সেরা সময়। শ্রীনগরের লালচক থেকে মাত্র 8 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই বাগান পর্যটকদের জন্য সপ্তাহে 7 দিনই সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। জম্মু ও কাশ্মীর সরকার শ্রীনগরে বাহারি কাশ্মীর ইভেন্টের অংশ হিসাবে এপ্রিল মাসে কাশ্মীরে পর্যটন মৌসুম শুরু হওয়ার জন্য প্রতি বছর কাশ্মীর টিউলিপ উৎসবের আয়োজন করে। এই উৎসবটি কাশ্মীরের উপত্যকায় আরও পর্যটকদের আনার উদ্দেশ্যে এবং এই সময়কালে সরকার কর্তৃক সাংস্কৃতিক অনুষ্ঠান, সঙ্গীত অনুষ্ঠান, খাদ্য উৎসব এবং ভ্রমণ এজেন্ট সম্মেলনের মতো অনেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাশ্মীর টিউলিপ ফেস্টিভ্যালের অংশ হতে আপনি ইনডিউড হলিউড শ্রীনগর থেকে কাশ্মীর টিউলিপ গার্ডেন ট্যুর বুক করতে পারেন। শ্রীনগর টিউলিপ গার্ডেন 20 মার্চ থেকে জনসাধারণের জন্য খোলা হবে। প্রতি বছর এপ্রিল মাসে কাশ্মীরে টিউলিপ উৎসব পালিত হয়। প্রতি বছর মার্চ মাসে টিউলিপ বাগানে টিউলিপ ফুল ফুটতে শুরু করলে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এই টিউলিপ গার্ডেন এপ্রিলের শেষ পর্যন্ত খোলা থাকে এবং তারপরে জনসাধারণের জন্য এটি বন্ধ করে রাখা হয়। শ্রীনগর টিউলিপ গার্ডেন পরিদর্শন করার এবং টিউলিপগুলিকে পূর্ণ প্রস্ফুটিত দেখার সর্বোত্তম সময় হল এপ্রিলের 1ম থেকে 3য় সপ্তাহ। বন্ধুরা, এতদিনে টিউলিপ গার্ডেন দেখার স্বপ্ন পূরণ হলো। দেখে বুঝলাম সত্যি পৃথিবীর ভূস্বর্গই বটে। এত সুন্দর টিউলিপ গার্ডেন চোখে না দেখলে বুঝতে পারবে না। তোমরা আমার ভিডিও দেখেই আনন্দ উপভোগ করো। আজকেই আমরা এখান থেকে সোনমার্গ যাব এবং সোনমার্গ দেখে আজকেই আবার রাতে হোটেলে ফিরে আসব। সময় খুব কম, সব কিছুই প্ল্যানিং করা আছে, সেই প্ল্যানিং মতোই চলতে হবে। তোমাদের সাথে খুব শিগগির আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। নতুন বন্ধুরা যারা ব্লগ চ্যানেল ভালোবাসো সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।